বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলস। নথিবিহীন শত শত অভিবাসীরা এই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভ দমাতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোমান এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করেছেন। টম হোমান শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। লস অ্যাঞ্জেলসকে একটি নিরাপদ শহরে রূপান্তর করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, যদি পরিস্থিতির উন্নতি না ঘটে তাহলে পেন্ডেলটন সেনাঘাঁটি থেকে মেরিন সেনাদের একটি ইউনিট মোতায়েন করা হবে। এ বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম প্রশাসনের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত অপ্রয়োজনীয় এবং এতে করে জনমনে প্রশাসনের প্রতি আস্থা কমে যাবে। এটি মূলত উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। এই বিক্ষোভ এমন এক সময়ে ঘটছে যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ইতোমধ্যেই একাধিক কারণে প্রতিবাদ ও বিক্ষোভের মুখোমুখি হয়েছে। নিউ ইয়র্ক ও শিকাগোয় সম্প্রতি পুলিশের সহিংসতা ও জাতিগত বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ হয়। ওয়াশিংটন ডিসি ও ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের বিরোধিতা করে বিক্ষোভ করে হাজারো মানুষ। শিক্ষা বাজেট কমানোর প্রতিবাদে শিক্ষার্থীরা লস অ্যাঞ্জেলস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টে আন্দোলনে নামে। এই ধারাবাহিক বিক্ষোভপ্রবণ পরিস্থিতি মার্কিন সমাজে গভীর অসন্তোষ ও নীতিগত বিভাজনের প্রতিচ্ছবি হিসেবে উঠে আসছে। বিশ্লেষকদের মতে এসব ঘটনা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক মর্যাদার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।